দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে, ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে, সেটি বন্ধ করার তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে ভালো থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলন চালিয়ে করব। এটি সদস্য করার জন্য আমি অবগতি জানাচ্ছি এবং সরাসরি এখানে ডিবি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত, তাদেরকেও বলছি থাকার কথা নয়, তাদেরকেও বলছি যে আপনার কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। কিন্তু একটি কথা আমি বলতে চাচ্ছিলাম, তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার ভুলে গেছে, কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা, সেটি সাংবিধানিক অধিকার, এটি কোনো অপরাধ নয়। এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই হোক, যেই কারণেই হোক, প্রতিপক্ষকে গায়েব করার জন্যই হোক, যেই কারণেই হোক, তারা কিন্তু দমন নিপীড়নের পথ অনুসরণ করেছে। এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যাদের উপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের, তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছে। এবং সেটা তারা অবারিত করতে পেরেছেন, কারণ দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে অতিরিক্ত শক্তি সক্ষমতা দেওয়া হয়েছে আইন বহির্ভূতভাবে। সেই সক্ষমতাকে সেই ক্ষমতাকে নির্বিচারে অপব্যবহার করে মানুষের অধিকার গ্রহণ করছে, স্বল্প মেয়াদে ভাবছে যে তারা তাদের প্রভুদের সুবিধা করে দিচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে বুমেরাং হয় সেটা কিন্তু তারা ভুলে গেছে। পৃথিবীর ইতিহাস বলে, বাংলাদেশের ইতিহাসও তাই বলে, এটা বুমেরাং হতে বাধ্য, সেটা তারা ভুলে যাচ্ছে। আর এই পথ থেকে সরে আসতে হবে, আমরা সেই দাবি আবারও জোরালো দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, সরকারকে মনে রাখতে হবে যে ক্ষমতার ভিত্তি যখন জনবিচ্ছিন্ন একটা অবস্থানে চলে যায়, যে অবস্থা তারা তৈরি করেছিল এখন এদেশে, আমরা সবাই বলেছি যে ইতিমধ্যে প্রতিটি মানুষ বিক্ষুব্ধ, প্রতিটি মানুষ সংকৃত, প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় করছে। ডিবি বলছে আমাদের শিক্ষার্থী কোঅর্ডিনেটরদেরকে, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা কত অবৈধ, অসাংবিধানিক সেটি ইতিমধ্যে বলা হয়েছে। আদালতে আজকে গতকাল বক্তব্য এসেছে, আদালতে আজকে হয়তো আমরা একটা রায় পাবো, সেদিকে আমি যাচ্ছি না। আমি যদি ডিবি কার্যালয়, ডিবি কর্তৃপক্ষের কথাই ধরে নিই, এদেশের এখন প্রতিটি নাগরিক নিরাপত্তা অধিকার হচ্ছে, তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করেন? রাষ্ট্রকে একটা নজরদারি ভিত্তিক রাষ্ট্র রূপান্তর করে ফেলেছে, যেটি হওয়ার কথা ছিল না।